একদিন অযোধ্যায় সবকিছু শান্ত। বনবাস শেষ, রাবণ বধ শেষ, রাজ্যে শোক শান্তি ফিরেছে। কিন্তু মানুষের মনে সন্দেহ তখনও পুরোপুরি মুছে যায়নি। কিছু লোক ফিসফিস করে বলত, সীতা এতদিন লঙ্কায় ছিলেন, সত্যিই কি তিনি রাবণকে ভুলে গেছেন? এক দুপুরে সীতা তার সখীদের সঙ্গে বসে গল্প করছিলেন। সখীরা কৌতূহল করে জিজ্ঞেস করল, রাবণ দেখতে কেমন ছিল? সীতা প্রথমে চুপ করেছিলেন, তারপর মাটিতে আঙুল দিয়ে একটি ছবি আঁকলেন। দশমাথা নয়, একজন রাজকীয় গম্ভীর মানুষের মুখ। কারণ তিনি বললেন, রাবণ শুধু দুষ্ট ছিল না, সে ছিল জ্ঞানীও, কিন্তু অহংকার তাকে ধ্বংস করেছে। ঠিক সেই সময় দূর থেকে রাম এসে সেই ছবি দেখে ফেলেন। মুহূর্তে তার মনে পুরনো কষ্ট আর সন্দেহ ফিরে আসে। তিনি ভাবলেন, সীতা এখনও রাবণকে মনে রেখেছেন। কিন্তু সীতা শান্তভাবে বললেন, যাকে জীবনে একবার দেখেছি তার মুখ মনে থাকা অপরাধ নয়। অপরাধ হল তাকে হৃদয়ে স্থান দেওয়া। আমার হৃদয়ে শুধু তুমি আছো। রাম তখন বুঝতে পারেন, মানুষের স্মৃতি আর ভালোবাসা এক জিনিস নয়। একজন মানুষ শত্রুকেও মনে রাখতে পারে, কিন্তু তাই বলে তাকে ভালোবাসতেই হবে এমন নয়।